আব্বু কাঁদতেছেন। দুনিয়াতে রসুলের পাশে ছিলেন, এখন কি পাশে থাকার অনুমতি পাবেননি? আম্মাজান বলে, বিদায় বেলা কি বলবো, যাও যাও। আমি আয়েশা আলাদা রুমের মধ্যে বাহিরে থাকবো। ওমরের আমি অনুমতি দিয়ে দিলাম আমার রসুলের পাশে থাকার জন্য। এবার ওমরকে দেওয়া হলো। ওমরের দাফন কমপ্লিট হয়ে গেল। এবার আবু বকর, ওমর মাঝখানে, রসুল, আল্লাহর রসুল, এই তিনজন তো মাটির নিচে। ওমরের দাফনের আগে আম্মাজান খোলামেলা চলতেন ঘরের ভেতরে। এখন আম্মাজান রুমের মধ্যে আসেন টুকটাক কাজের জন্য, পর্দা দিয়ে চেহারা ঢাকেন। একজনে বলে, আম্মাজান আপনি এত পর্দা করেন কেন? কয়, এতদিন তো আমার আব্বা ছিল, রহমতের নবী ছিল, এখন তো ওমর আসছে, আমার তো পর্দা করা দরকার। এরে আম্মাজানেরা, আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হয়ে ঘরে যাবেন, দুনিয়ার থেকে বিদায় নিবেন? ও আমার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সারা রাত বয়ান করলে কি লাভ হবে? এখানে এত মানুষ, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। এখান থেকে বের হইয়া বাসায় গিয়ে যদি আবার মোবাইল চালাইয়া গুনাহ করে করে ঘুমাও, ফজর না পড়ো, বলো কি লাভ হবে? আর এইভাবে কয়দিন আর চালাইবারে বাবা? আমি যে এতক্ষণ বয়ান করেছি রে যুবক, একবারও বলি নাই ও যুবক বাবা, টুপি লাগাও, দাড়ি রাখো, স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং এখন আমি বলতেছি আমার বয়ানের নির্যাস কি বুঝাতে চাই। ও যুবক বাবারা, ভালো করে বুঝো। সারা বাংলাদেশে চিৎকার করে বলি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। বরং আমি দোয়া করে গেলাম, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী চেয়ারম্যান হও, তবে একটা দাবি বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হবো না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। আল্লাহর কসম, যদি বেয়াদবি করো মরার আগে তোমার জীবন পঙ্গু। 1 নাম্বার জায়গা মা বাবা। যদি বেয়াদবি করো, খোদার কসম মরার আগে তোর জিন্দেগি ধ্বংসের পথে যাবে, মরবি না, দুকে দুকে মরবি। 2 নাম্বার জায়গা শিক্ষক। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া কপালে চলে আসে, জিন্দেগি বরবাদ, কসম আল্লাহ। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বি। উলামায়ে কেরামের বরদোয়া যদি কপালে লেগে যায়, এ দুনিয়ায় আর চরিত্রের কোনো ভালাই হবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না, প্রফেসর হও, বেয়াদব হইও না, এসপি হও, বেয়াদব হইও না, ওসি হও, বেয়াদব হইও না, চেয়ারম্যান মেম্বার এমপি হও, বেয়াদব হইও না। যদি বেয়াদবি করো, খোদার কসম মরার আগে ধ্বংস তোমার শুরু। কঠিন জীবন তোমার বিপন্ন হয়ে যাবে। দেখো না, ডাক্তার হইছে কিন্তু বেয়াদবি, চালাক চালাকি কইরা রাস্তায় উলঙ্গ পাগল হয়ে ঘুরে। উলঙ্গ পাগল আবার ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। রাস্তার পাগল আবার ইংরেজি বলে কেন? কয় না না, পাগল হয়ে ইংরেজি শিখে নাই, স্কুলের ভালো ছেলে ছিল, বেয়াদবি করার কারণে বড্ড পাইয়া পাগল হয়ে গেছে। এরকম পাবি কেমনে? বিদেশ থেকে টাকা নিয়ে আসছে, বিবির জন্য স্বর্ণ নিয়ে আসছে, এয়ারপোর্টে নাইমা সব গাড়িতে রওনা, বাড়ি যাবে। বাড়ি যাওয়ার আগে আগে পানির মধ্যে গাড়ি ভরে গেল। বেচারায় অলংকার নিয়ে কাঁদে। মানুষ বিয়া কইরা খায় না খায়, মাইয়া পোলা নিয়ে একটু আনন্দ করে, আমার কপাল কি এত খারাপ? বিদেশে গেলাম, আজকে স্ত্রীর জন্য কত স্বর্ণ অলংকার নিয়ে আসলাম, আমার হাতে আমার বাচ্চাটা মরে গেল, সহ্য করতে পারি না। আমার সামনে স্ত্রী মরে গেল, সহ্য করতে পারি না। ও যুবক, চোখের সামনে কত যুবকের লাশ,
তাজা তাজা প্রাণ চলে গেল। বাবা তুমিও তো একদিন চলে যাবা। আজকে এখানে বসে বয়ান শুনতেছো, কালকে হতে পারে ঘুমের মধ্যে খবর হয়ে যাবে তুমি দুনিয়ায় নাই। তোমার আম্মু জান একটা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো, আয় আয়, আমার বাবা দুনিয়ায় জিন্দা নাই। বাবা একটা দৌড় দিয়া বলবে, ইমাম সাহেব আমার ছেলে মারা গেছে, জানাজাটা না পড়াইয়া কোথাও যাবেন না। কান্নার এক রোল ভরিয়া যাবে। কেউ কাঁদবে, তাড়াতাড়ি বাজারে গিয়া সাদা কাফন নিয়ে আস। কেউ বলবে, যা তাড়াতাড়ি বাড়ির পেছনে বাঁশ বাগানে কবর খনন কর। কেউ বলবে, গরম পানি করো তাড়াতাড়ি গোসলের জন্য। মায়ের কান্না আমাকে আম্মু বলে আর কে ডাক দিবে? এই কথা বলবে আর কান্না করবে। গোসল করায় সাদা কাপড়ে পরায় যখন জানাজার দিকে নিবে, জানালা দিয়ে তোর মা বলবে, শেষবারের মতো বাবার চেহারাটা দেখাইয়া নাও, আর জীবনে বাবার সাথে দেখা হবে না। চোখের সামনে কত আপনজন হারায় ফেললাম। 2-3 দিন আগে আমার আপন চাচি চলে গেলে, আজকে দুপুর বেলা আম্মাজান ফোন করে আর কান্না করে, আমার আপন মায়ের বড় ভাই চলে গেল, আমার মামা। খবর শুনলাম বিছানায় অসুস্থ। মামা গতকাল রাত্রে নাকি বলে, আমার মামি জানকে বলে, দরজা খুলে দাও, ঘরে মেহমান আসতেছে। মামি বলতেছে, আমার মামা আলেম, হাটাজারির আলেম। আমার মামা বলে, দরজা খুলো। আমার মামি কয়, না, রাতের বেলা কিসের দরজা খুলবো? কয়, খোল, বিছানায় অসুস্থ, কথাও বলতে পারে না। মামায় বলে, খোল। মামি বলে, দরজা খুললাম, খুলে দেখি কিছু নাই। আমি বললাম, আপনি যে বারবার বলেন দরজা খুলতে, কেউ তো নাই। আমি দেখি, তুই দেখো না। এরপরে আজকে সারা রাত দরজা খোলা ছিল। আজকে ফজরের পরে মামায় বলে, আরে একটু পানি দাও। বিছানায় শুয়ে শুয়ে উঠতেও পারে না, অসুস্থ। বলে, আমি একটু ওযু বানাইয়া, আমি কি নাপাক অবস্থায় বিছানায় মইরা যামু? বিছানায় প্রস্রাব করি, উঠতে পারি না। লোকজনের ডাইকা আমার একটা পবিত্র বিছানা দিয়া দে। আমার মামি বলে, আপনি কি খাইবেন? রান্না করবো না? কেন, আমি আজকে তো চলে যাব, রান্না লাগবে না। আমি তো আজকে চলে যাবো, আবার রান্না লাগবে না, তুই আমার পাশে বসে থাক। লোকজন আসলো, বিছানা পাল্টায় দিল। মামায় বিছানায় বসলো, হালকা। এরপরে শুয়া শুয়া কিছুক্ষণ ইস্তেগফার পড়লো, এরপরে কালেমা পড়লো, এরপরে কোরআন তেলাওয়াত করলো। আমার মামিকে বলে যে, তাড়াতাড়ি তোমার এক ভাই আছে মাওলানা, ওরে ডাকো, আমার পাশে আইসা কোরআন তেলাওয়াত করতে বলো, আর আমার পাশে তুমি বসে থাকো। আমার মামি বলে, এই বইলা যে তোমার মামায় শুইছে আর সজাগ হয় নাই। এই কালেমা পড়লো আর দেখলাম জবান বন্ধ। এরপরে দুনিয়া থেকে চলে গেল। মাগরিবের সময় জানাজা হয়ে গেল। পারলাম না, মনে চাইছে যাওয়ার জন্য। আল্লাহ কারে কোন দিন নিবেন জানা নাই। ওরে গরুও মরে, কুকুরও মরে, আমি মানুষও মরবো, কিন্তু কালেমা ছাড়া কবরে গেলে কি উপায় হবে রে বাবা? দুনিয়াতে কত বাহাদুরি করলাম, আমার মতো বড় মাওলানা, বড় কণ্ঠওয়ালা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস কেউ নাই। কিন্তু মরণ কালে যদি আমি কালেমা ছাড়া কবরে যাই, আমার মাওলানা গিরির কোন মূল্য রইল না। আমার বাহাদুরি সব ধ্বংস হয়ে গেল। আমার কালেমা ছাড়া মরণ হয়ে গেলে আমার জিন্দেগির আর কোনো ভালাই নাই। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি কিন্তু বলি, আমি তোমাকে বলি না তুমি এখন স্কুল ছেড়ে দাও, বড় ওখানে থাইকা তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওস্তাদ আলেম ওলামার দোয়া নিয়ে চলো, বেয়াদবি করিও না। তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরি করে, ব্যবসা করে, ড্রাইভারি করে, নাই? তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কত র্যাব, আর্মি, পুলিশের চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, তুমি কেন পারো না বলো?
তোমার কপালে কার বদদোয়া লাগছে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, কত ব্যবসায়ী নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই, মনে চাইছে পার্কে দৌড়ায় যাবা দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। এখনো কি ভয় আসে না কখন মরণের ডাক আসবে? ওরে ঘুমের মধ্যে যদি আজরাইল হাজির হইয়া যায় রে যুবক, ওই মাকে পাবি না, বাবারও পাবি না, একা একা কবরে চলে যাবি। বন্ধু জোর তোর আপন বন্ধুটাও পর্যন্ত মোবাইলের নাম্বারটা ডিলিট করবে, বলবে বন্ধু আর নাই, মোবাইলে নাম্বার রেখে লাভ নাই। কিসের বাহাদুরি করো রে বাবা? কার পেছনে দৌড়াও? যার পেছনে দৌড়াও কেউ আপন না। এখন থেকে তওবা করো, মনে মনে আমার আল্লাহকে বলো। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে আপনাদের এত সম্মান, আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানের ব্যবহারে কোনোদিন আলেম ওলামা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে কোনোদিন শিক্ষকেরা যেন কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে মা বাপ যেন কষ্ট না পায়। এমন একটা সন্তানকে মা যদি আদর্শ ডাক্তার বানায় যান, ডাক্তারি করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মালের খেয়ানত করবেন না, মোবাইলে গুনাহ করবেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে শুধু একটা কথাই বলো মনে মনে, হে আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও দয়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, গুনার কারণে হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা কাটাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, ওমরের মতো যদি দিলটা পরিবর্তন আসে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. খোদার মালিক, গুনাহের বোঝা নিয়ে আমরা আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন।
আমরা দুনিয়ায় আসিয়া শয়তানের ধোকায় গুনাহ করে ফেলেছি। ও আল্লাহ, আমার গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। জীবনে এত গুনাহ করেছি, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন জানে না। যদি জানতো, কেউ আমাকে মোহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি এত দয়ার মালিক, এত গুনাহ করার পরও আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই, সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। ও আল্লাহ, আপনি দয়া করেছেন। আজ আমরা তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না রে মালিক, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরাম মুরব্বিদের পরামর্শ নিয়ে নবীজির সুন্নত অনুযায়ী চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। লেখাপড়া পরীক্ষায় যারা আছে সবাইকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। প্রবাসের জীবনে যারা আছে তাদের হেফাজত করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। ইসলামের জন্য বাংলাদেশকে কবুল করে নেন। ওলামায়ে কেরামদের এক ও নেক বানায়া দেন। উম্মতের অন্তরে দ্বীন ও ইসলামের মোহাব্বত, ওলামায়ে কেরামের মোহাব্বত বাড়ায়া দেন। মুখালিফের মুআফিক বানায়া দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। সুন্নাতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। হালাল বরকতি রিজিক দান করেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না মজলিসে কারা ইয়তীম, কে যেন আর জীবনে বাবা বলে ডাকতে পারবে না। জীবনে আর মা হারা হয়ে আছে, মা বলে ডাক দিতে পারবে না। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বাবা সহ মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের জানমালা হাল পরিবার সন্তান হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বাবা বড় অসুস্থ, ভাই ব্রাদার যারা অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ, আমার চাচি, আমার মামা দুনিয়ার থেকে চলে গেছে, জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহ, দাদা দাদি নানা নানি সবাইকে জান্নাত দান করেন। আয় আল্লাহর শ্বশুর দুনিয়ায় নাই, জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, আমাদের মুরব্বী যারা আছে, মা আছে, আমাদের জন্য বড় ছায়া, বাবা বেঁচে আছে বড় ছায়া। আয় আল্লাহ, তাদের হায়াতে বরকত বাড়ায় দেন। ও আমার যুবক বাবারা, যদি মা বাবার সাথে বেয়াদবি করিয়াই থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইয়া নিও। বাবার কাছে ক্ষমা চাইলে সম্মান বাড়বে, কমবে না। ওরে মাকে গিয়া বলিও, মা, জীবনে বহু অন্যায় করেছি, মাঝে মাঝে তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আজকে তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, না হয় আমার জীবনে মনে হয় আর শান্তি আসবে না।
মাকে যদি বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা মাথায় হাত দিয়ে ডাকবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটাকে কবুল করে নাও। ওই মা বাবারে কষ্ট দিয়া জীবন সফল হবে না রে সন্তান। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে তোমার সম্মান, টাকা পয়সা, বাড়ি গাড়ি। ওই মা বাবারে ভুলিয়া যাইও না। আয় আল্লাহ, সবাইকে আপনি কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাত ওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। শিরিক মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, সমস্ত নেক আমল দাইমি ভাবে ইখলাস ও আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন। নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। সবার সাথে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। দিলের নেক আশা পূরণ করে দেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين.